গুড গুড গুড। ঠিক আছে, তাদের জন্য এটা আমার পক্ষ থেকে গিফট। আচ্ছা, তাহলে এবার মতামতটা আমাদের আকবরদার কাছ থেকেই শুনি। আকবরদা, শিকারীদের জন্য যে ডিসিশনটা নিয়েছে সেটা নিয়ে কি বলবেন? ভালো ডিসিশন, এরকম ডিসিশন মালিক যদি নেয় সবাই যাবে পুকুরে। আচ্ছা, ঠিক আছে, খুশি? আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর, আজকে ওপেন হয়েছিল পাশের। আর এখন বিকেলবেলা দেখতে পাচ্ছেন পাম্প চলছে। সবার মনেই প্রশ্ন আসতে পারে যে শিকারীরা ছিপ নিয়ে বসে, তার মধ্যে পাম্প চলছে কেন? নিশ্চয়ই কারণ আছে, সবাই কিন্তু ছিপ গোটাচ্ছে এই মুহূর্তে। আজকে সকাল থেকে যে মাছ খাওয়া চালু হয় তা দেখা যায় যে পুকুরের অপোজিট পার, মানে 1 থেকে 17 রে পর্যন্ত এই লাইনে বেশ কিছু মাছ খায়, কিন্তু অপোজিট মানে 18 রে থেকে শুরু করে এই যে লাইনটা আছে রাস্তার দিকে, এই দিকে কিন্তু সেইভাবে মাছ খায়নি। আর তার মধ্যে আর একটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে বেশ কিছু বড় মাছ পুকুরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভেসে ওঠে এবং কাঁটা দিয়ে তাদেরকে বিভিন্ন শিকারি তোলেন, কেউ ল্যান্ডিং দিয়েও সেগুলোকে তুলেছেন। এবং দেখা যায় যে ওই মাছগুলোর গায়ে কিন্তু চোট আছে এবং মাছগুলি অসুস্থ, যার কারণে মাছগুলো কিন্তু মাঝে মধ্যেই ভেসে উঠছে এবং ভেসে যাচ্ছে। কাঁটা করে সহজেই কিন্তু শিকারীরা তুলে নিতে পারছে। তো এই কন্ডিশনে দাঁড়িয়ে পুকুরে আপাতত পাম্প চালিয়ে দেওয়া হয়েছে আর পুকুর এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো। তো কি হলো না হলো সেটা সরাসরি আমরা গৌতমদার কাছ থেকে জেনে নেই। যে মাছগুলো যেটা ভেসে বেড়াচ্ছিল বলা হচ্ছে যে উল্টে যাচ্ছিল, এই দেখুন খ্যাচ দিয়ে বা ল্যান্ডিং করে তোলা একটা মাছ, তার মধ্যে গায়ের অবস্থা দাগ হয়ে গেছে, এটারও দাগ হয়ে গেছে, খুবই বাজে অবস্থা, যার জন্য পুকুর কিন্তু আজকে বন্ধ রাখা হচ্ছে এবং শিকারীদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও আমরা দেখে নিচ্ছি। আর এদিকে 18 নম্বর সিটে যে রুই, মৃগেল আর ছোট কাতলা যেগুলো আপাতত সুস্থ, সেগুলোই কিছু হয়েছে, আমাদের আকাশ ভাই ধরেছে, বেশ খারাপ হয়নি। ওটা কই না লাইলন ডিকার, পুরো হলুদ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার সরাসরি গৌতমদার কাছ থেকে আমরা জেনে নেব কি সিদ্ধান্ত নেয়। না, সেটা গৌতমদার মুখ থেকে জেনে নেওয়া যাক। গৌতমদা বলুন। আমাদের আজকে ভাগ্যানি কপাল খারাপ যে আজকে সকাল থেকে ওয়েদারটাও খারাপ ছিল, প্রথমত সকাল থেকে কাতলা মাছের মুখ করে নিয়ে যাবো, আর যাও পরে কিছু বেলার দিকে দেখা গেল মাছ ভেসে গেছে, কাতলা মাছ যা খেয়েছে, মিলগুলো খেয়েছে। তা আপাতত পুকুরটা আমরা বন্ধ রাখছি কয়েকদিনের জন্য। না, মাছের কি প্রবলেম হয়েছে একটু যদি জানান। কাতলা মাছের ওপরে কিছু লাল দাগ দেখা গেছে, ঠিক আছে, গায়ের ওপর কিছু লাল দাগ দেখা গেছে, সে কারণে আমরা কালকে ট্রিটমেন্ট শুরু করে দেবো। আর আজকে যারা শিকারীরা বসছে তাদের জন্য একদিন করে সিট ফ্রি থাকবে, পুরো ফ্রি। গুড। এবং তাদেরকে কি ফোন করে জানিয়ে দেওয়া হবে? সবাইকে পার্সোনালি ভাবে ফোন করে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে আজকে যারা বসেছে তারা একদিন ফ্রি। দাদা যারা আজকে মাছ ধরেছে তারা কি মাছ সেগুলো নিয়ে যাবে না ছেড়ে দেবে? নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গুড গুড গুড। ঠিক আছে, তাদের জন্য এটা আমার পক্ষ থেকে গিফট। আচ্ছা, তাহলে এবার মতামতটা আমাদের আকবরদার কাছ থেকেই শুনি। আকবরদা, শিকারীদের জন্য যে ডিসিশনটা নিয়েছে সেটা নিয়ে কি বলবেন? ভালো ডিসিশন, এরকম ডিসিশন মালিক যদি নেয় সবাই যাবে পুকুরে। আচ্ছা, ঠিক আছে, খুশি?